জীবনে ঝগড়া জীবনের জন্য দুটি পরিমাণ দুপুর বেলা হচ্ছে রান্না বাতল মাছ দিয়ে শুনে তাও আবার না ড্রেস তাই ভাবলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সংসার জীবনে ঝগড়াঝাটি না হলে সংসারের মজাটাই অনুভব করা যায় না। আমাদের দেশের ভাষায় একটা কথা আছে, দুইটা পাতিল একসাথে থাকলে বাড়ি তো লাগবেই, তাই না? তেমনি সারা জীবনের জন্য দুইটা মানুষ একসাথে থাকার সিদ্ধান্ত নিলে সেই মানুষ দুটোর মধ্যে তো একটুখানি হলেও ঝগড়া ঝামেলা। ছোটবেলা থেকে একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, হাসি কান্না দুঃখ সবকিছুই ছিল, মেনে নেওয়া মানিয়ে নেওয়া সবকিছুই শিখেছি। আজকে আমার ননদ অনেক দিন পরে আমাদের বাসায় আসলো, তাও আবার না বলে। আমরা সবাই তো অনেক বেশি চমকে গেছি তাকে দেখে, বিশেষ করে সুনাইরা মনি তো ভীষণ খুশি। আর মজার বিষয় কি দেখেন, সে আমার জন্য হচ্ছে ঈদের শপিং নিয়ে আসছে। এমন ননদ পেতে কিন্তু ভাগ্য লাগে, তাই না? ননদ ভাবির জন্য ঈদ আসার আগেই ঈদের শপিং নিয়ে আসছে। তাকে বললাম যে তুমি সুন্দর করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি এই ফাঁকে দেখে নি তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসছো। সে আমার জন্য অনেকগুলো 3 পিস নিয়ে আসছে। দেখে যে আমি বাসায় ইদানিং এর মধ্যে 3 পিস পরতে অনেক বেশি পছন্দ করি, আর যে পরিমাণ গরম পড়ে বাবারে বাবা, গরমে তো কমফর্ট ড্রেস ছাড়া একদমই পরা যায় না। তো এই তো সে হচ্ছে তার পেজের থেকে অনেকগুলো ড্রেস নিয়ে আসছে আমার জন্য। বলে যে ভাবি তুমি কোনটা রাখবা, দেখো যেটা ভালো লাগে সেটাই হচ্ছে রেখে দিও। তো যাই হোক, আমিও যেই কথা সেই কাজ, আমি হচ্ছে সবগুলো খুলে খুলে একবার করে দেখতেছিলাম। আর আমি তো নাসার বান্দা, যেটাই দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছাড়া ভালো লাগে না কেন জানি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমি হচ্ছে সবগুলো ড্রেস একবার করে খুলে দেখতেছিলাম আর তাকে বলতেছিলাম আমি কিন্তু এলোমেলো করলে আমার দোষ নাই। তো যাই হোক, সে বলতেছে ভাবি কোনো সমস্যা নাই, আমি আবার গুছিয়ে নিব, তুমি দেখতে থাকো। এই অরেঞ্জ কালারের ড্রেসটাও এত বেশি সুন্দর, প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্ট। কোনটা নিয়ে কোনটা নিব বুঝতেছিলাম না। এই ড্রেসটাও এত বেশি সুন্দর, এগুলো বাসায় পরার জন্য একদমই পারফেক্ট কিছু ড্রেস। তাই ভাবলাম আমার সাথে সাথে আমার ভালোবাসার আপুরাও যদি নিতে পারে তাহলে খারাপ কি বলেন? তো অনেক আপুরাই দেখে আমার বাটিকের ড্রেসগুলোর জন্য অনেক মেসেজ দেন, আপু এই বাটিকের ড্রেসগুলো কোন পেজ থেকে কিনেন, কোথা থেকে কিনেন। তো আমি হচ্ছে তাদের জন্য এই বাটিকের ড্রেসগুলো দেখিয়ে দিলাম। আমার ননদের পেজেই কিন্তু আপনারা এই বাটিকের ড্রেসগুলো পেয়ে যাবেন। এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর। আমি তো বাটিকের পাগল, আমি বাটিকের ড্রেস দেখলেই হচ্ছে পাগল হয়ে যাই। আমি বললাম যে এই ড্রেসটাও আমার জন্য রেখে যাও। তো যাই হোক, এই তো এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর, আর এটা দেখে তো আরো বেশি পাগল হয়ে গেছি, এটা আরো বেশি সুন্দর। প্রত্যেকটা বাটিকের ড্রেসই এত বেশি সুন্দর। ওর পেজ থেকে ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন, স্ক্রিনে ওর পেজটা দিয়ে দিলাম আর উপরে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু ওর পেজ থেকে ঘুরে আসবেন আর যে যে ড্রেস পছন্দ হয় অবশ্যই কিনে ফেলবেন। যাই হোক, এই তো আমি তো আমার পছন্দের মতো ড্রেস রেখে দিব, তার আগে আমি আমার ননদকে খেতে দিই। দুপুরবেলা সে আসছে, খাবার না দিয়ে আমি ড্রেস দেখতেছি, এটা কেমন দেখায় না? আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম, হচ্ছে রান্নাবান্না কি করছি জানি না, আমি এলোমেলো করেই হচ্ছে সব কিছু বেড়ে নিচ্ছিলাম, তাড়াহুড়ো করে টেবিলে সব কিছু দিব। সে আমাকে বলেও আসে নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আসছে তো ভালো কথা, অনেক বেশি খুশি লাগতেছে, তাই হচ্ছে তাড়াতাড়ি করে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে বেশি কিছু রান্নাও করি নাই, আজকে হচ্ছে কাতল মাছ দিয়ে মানে মিষ্টি কুমড়া রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, আর হচ্ছে মানে বেলে মাছ, আমাদের দেশে বেলে মাছ বলে আবার বাইলা মাছ বলে, ওই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মানে ভুনা করছি আর কি। যদিও এই খাবারগুলোই তার পছন্দের, সে কিন্তু মাছ মাংস খেতে একদমই পছন্দ করে না, মানে রোস্ট পোলাও টাইপের কোনো খাবারই তার পছন্দ না। সে হচ্ছে শাক সবজি মাছ মাংস ভর্তা এগুলো দেখলেই সে পাগল হয়ে যায়, এগুলোই তার পছন্দের খাবার। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে টেবিলে খাবার নিয়ে নিলাম, আর সবাই যেহেতু একসাথে খেতে বসছি, সুনাইরা মনিকে রাখার জন্য কেউ নাই, তাই তাকেও নিয়ে বসলাম পাশে। সে হচ্ছে সব কিছু নিয়ে এত টানাটানি শুরু করে দিছে, মাশাল্লাহ, এখন সে সব কিছু ধরতে চায়, সব কিছু হচ্ছে নিতে চায়, অনেক বেশি বুঝে। তো এই তো আমার শাশুড়িকে হচ্ছে ইন্সুরেন্স দিয়ে দিলাম, আর আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।